আসসালামু আলাইকুম সবাইকে। তো শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যদি প্লেলিস্ট অপশনে যাও তাহলে নিচে স্ক্রল করে গেলে তোমরা এরকম একটা প্লেলিস্ট পেয়ে যাবে। এখন তো অনেকগুলো প্লেলিস্ট বিভিন্ন চ্যাপ্টারের, তো একটা প্লেলিস্ট পেয়ে যাবে যেটার নাম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সুপার সাজেশন ক্লাস। এই ভিডিওটা 9 মাস আগের। আমরা তোমাদের যারা নবম শ্রেণীতে ছিলে তাদেরকে 2024 সালের শুরু থেকেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ম্যাথের ভিডিও দিয়ে আসতাম। এর পরবর্তী সময়ে তোমাদের সাজ্জাদ ভাইয়া আর আমি মিলে বিজ্ঞানের ভিডিও, দেন তনুর ভাইয়া মিলে ডিজিটাল টেকনোলজি ছিল মনে হয় নামটা, তাই না? যাই হোক, তো এই সাবজেক্টগুলা কমপ্লিট করে দিয়েছিলাম। ইভেন লাস্টে তোমাদের বার্ষিক পরীক্ষার আগে আমরা একটা সুপার সাজেশন কোর্স নামিয়েছিলাম সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ইউটিউব চ্যানেলে। তো এইখানে শুধু 23টা ভিডিও দেখা যাচ্ছে, শুধু ছিল আমার, রফিক স্যার আর হাবিব স্যারের শুধু ম্যাথের উপর। এছাড়া বিজ্ঞানের উপরও ছিল, তোমাদের ডিজিটাল টেকনোলজির উপরও ছিল। এই সুপার সাজেশন ক্লাসগুলো তখন এখানে দেখা যাচ্ছে প্রায় 11,000 ভিউ। তখন আমাদের সাবস্ক্রাইবার ছিল হয়তো বা 6-7 হাজার। আমাদের অনেক স্টুডেন্ট আমাদেরকে এই সুপার সাজেশন অর্থাৎ লাস্ট মুহূর্তের এই সাজেশন ক্লাসগুলোর মাধ্যমে চিনেছে। এই প্রিপারেশনগুলো আমরা কিভাবে নিতাম, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাদের যে নতুন কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছিল বার্ষিক পরীক্ষার জন্য, সেই প্যাটার্ন অনুসারে প্রত্যেকটা টপিক ওয়াইজ কোশ্চেন তোমাদেরকে সলভ করে দিতাম। এখন এই কথাগুলো কেন বললাম, তোমরা দেখো রিসেন্টলি তোমাদের যারা এসএসসি 25 ব্যাচের সিনিয়র ভাইয়া আপুরা আছে তাদের বোর্ড পরীক্ষা শেষ হলো। শেষে তাদের রেজাল্ট আসলো। রেজাল্টে কিন্তু অলমোস্ট 68% না 66%, আচ্ছা 68% পাস, আর বাকি কিন্তু ফেল, সোজা ভাষায় ফেল। এই বছর কিন্তু খাতা অনেক কড়াকড়ি ভাবে দেখা হয়েছে। এখন তোমরা সিরিয়াস হওয়ার আগে তোমাদের স্কুল কিন্তু সিরিয়াস হবে। কিরকম সিরিয়াস, যেটা প্রেডিক্ট করতে পারতেছি আমি সহ যারা জিনিসগুলো ভালোভাবে ক্যাচ করতেছে তারা জানে এই বছর তোমরা যারা এখন ক্লাস 10-এ আছো অর্থাৎ এসএসসি 26, হ্যাঁ এসএসসি 26, আমার বিশ্বাস তোমাদের পাশের হার বাড়াই দিব। আমরা তো বাড়াই দিব না, আমরা চেষ্টা করব সবাই মিলে, ইনশাআল্লাহ তোমাদের আরো বেশি হবে। এখন এসএসসি 26 যারা আসছো তোমাদের সামনে কিন্তু অনেক সমস্যা। কিরকম, তোমাদের স্কুলে যে টেস্ট পরীক্ষাগুলো এখন হবে, তোমাদের স্কুল তোমাদের চেয়ে বেশি সিরিয়াস হয়ে যাবে। তারা সোজা ভাষায় একটা কথা বলি, যদি কোনো স্টুডেন্ট দেখো যে পাস করতে পারবে না টেস্টে, তাকে হয়তোবা আর পরীক্ষাতেও অ্যালাউ করবে না। অনেক সময় কি করা হয়তো রিটেক দিয়ে সামহাও পরবর্তীতে দয়া মায়া করে অনেক সময় টেস্টে পাস না করা সত্ত্বেও উঠাই দেওয়া হয়তো, যে আচ্ছা ঠিক আছে বোর্ড পরীক্ষা দিক, বোর্ড পরীক্ষায় তো একটু ছাড় পাবে, পাস করা যাবে। বাট এই বছর যে পরিমাণ পাস না করার হার অর্থাৎ ফেল করার হার, স্কুলের রেপুটেশন বা স্কুলের মান সম্মান ধরে রাখার জন্য স্কুলের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এখন আর এই রিস্কটা নেবে না যে একটা স্টুডেন্ট টেস্টে খারাপ করবে আর তাকে তারা অ্যালাউ করবে পরীক্ষা, এই রিস্কটা আর নিবে না। অর্থাৎ তোমরা টেস্ট পরীক্ষাতে সিরিয়াস হও কি না হও, তোমাদের স্কুলগুলো টেস্ট পরীক্ষার জন্য সিরিয়াস হয়ে যাবে। তোমরা এমন একটা ব্যাচ যেই ব্যাচ এর আগে কোনো বোর্ড পরীক্ষা দাও নাই, নো বোর্ড এক্সাম, তাই না? তোমাদের সিচুয়েশন আমি বুঝি, নো বোর্ড এক্সাম, তোমরা কোনো এক্সাম দাও নাই, এমন একটা ব্যাচ, এই ব্যাচের সামনে রেজাল্ট আসে এসএসসি 25-এর। ওরা দেখলো যে ওরা 26 ব্যাচ কখনো এক্সাম দেয় না, ওরা রেডি হচ্ছে, ওরা দেখলো যে ওদের আগের ব্যাচ মারাত্মক লেভেলের একটা ধরা খেয়েছে। তাহলে বুঝছো এই ব্যাচ যারা পরীক্ষাই দেয় নাই, এর আগে কোনো বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা নাই, তাদের কলিজা কত পরিমাণে শুকায় যেতে পারে। এই সিচুয়েশনে কি করা যেতে পারে আমি একটু যদি বলি, আমাদের স্কুল ম্যাথমেটিক্স তোমরা ইউটিউব চ্যানেলে দেখবা, যারা এসএসসি 26 আসছো তোমরা যদি আমাদের প্লেলিস্ট গুলো ঘাটো দেখবা 80% সিলেবাস শেষ। ম্যাথের বলো, হায়ার ম্যাথের বলো, ফিজিক্সের বলো, কেমিস্ট্রি বলো, 80% সিলেবাস তোমাদের আমরা ফ্রিতেই ইউটিউব চ্যানেলে শেষ করে দিয়েছি। আমাদের কিন্তু একটা প্রিমিয়াম ব্যাচও ছিল বা আছে, তাই না? আমাদের কিন্তু প্রিমিয়াম ব্যাচও আছে। আমরা কিন্তু মানে প্যারালালি দুইটাকে মেনটেন করেই ক্লাস দিয়েছি। আমাদের ইতিমধ্যে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 শেষ, পেইড ব্যাচের রাউন্ড 4 বাকি, আর সামান্য পরিমাণ সিলেবাস বাকি। আবার ফ্রি ব্যাচেরও কিন্তু সামান্য পরিমাণ সিলেবাসটাও আমাদের বাকি। এখন তোমাদের কোন স্কুলে আবার প্রিটেস্ট পরীক্ষাটা হয়ে গেছে, যদিও সরকারের নির্দেশনা অনুসারে প্রিটেস্ট পরীক্ষার ডেট সেপ্টেম্বরে ছিল, বাট অনেক স্কুলে আগে প্রিটেস্ট পরীক্ষাটা নিয়ে নিছে। আবার অনেক স্কুলে সেপ্টেম্বরেই হবে। আর সরকারের নির্দেশনা অনুসারে
তোমাদের টেস্ট পরীক্ষার ডেট নভেম্বর মাসে, নভেম্বরে তোমাদের টেস্টের ডেট। এখন আমি এটাও জানি তোমাদের কিছু কিছু স্কুলে হয়তোবা যেহেতু প্রি টেস্টের নিয়মটা মানে নাই, টেস্টের নিয়মটাও তারা হয়তোবা ফলো করবে না। কোনো কোনো জায়গায় হয়তো অক্টোবরে বা অক্টোবরের শুরুতে লাস্টে মাঝখানে কোনো না কোনো একটা সময় তোমাদেরকে টেস্ট পরীক্ষা একটা রুটিন ধরে পরীক্ষা নিয়ে নিবে, বাট ম্যাক্সিমাম জায়গায় হয়তো নভেম্বরেই পরীক্ষাটা হবে। তো এই ক্ষেত্রে ডেটটা তোমরা আমাদেরকে একটু জানাই দাও। কেন জানিয়ে দিবা জানো? কারণ তোমাদের প্রি টেস্ট না, এখন টেস্ট পরীক্ষা যেহেতু সব থেকে বেশি মানে একটা পরীক্ষা, এটা এমন একটা পরীক্ষা যে তোমাকে বোর্ড পরীক্ষা অ্যালাউ করবে কি করবে না সেটা ডিপেন্ড করে। টেস্ট পরীক্ষার জন্য আমাদের পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে এসএসসি 26 ফ্রি কোর্স, ফ্রি। এটা সবার জন্য, সবার জন্য, কোনো প্রিমিয়াম ব্যাচ, কোনো মানে ইউটিউবের নর্মাল স্টুডেন্ট বলো বা যাই বলো না কেন, বা এসএসসি 26ই হতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, অবশ্যই 26কেই ডেডিকেটেড করে বানানো, কারণ ওদের শর্ট সিলেবাস, ওই শর্ট সিলেবাসকে টার্গেট করে আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে নিয়ে আসা হবে এসএসসি 26 ফ্রি কোর্স টেস্ট এক্সাম প্রিপারেশন। তোমাদের টেস্ট এক্সামের প্রিপারেশন আমরা নেওয়াই দেব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে। কিভাবে এই ক্লাসগুলো হবে? তোমাদের ক্লাসগুলো দেওয়া হবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা শিডিউল অনুসারে, রুটিন ওয়াইজ। দেখো এরকম ভাবে হবে রুটিন ওয়াইজ। তোমরা আগে থেকে জানবে যে কবে কোন ক্লাসটা আসবে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, কারণ আমরা ওইভাবে রুটিনটা সেট করে দেবো যেন তোমরা ওই রুটিন ফলো করে খুব দ্রুত শিখতে পারো। এখানে অবশ্যই প্রেসার দেওয়া হবে। প্রেসার বলতে কি, আমরা দেখো আমি যেমন গতি অধ্যায় তোমাদের 12 থেকে 13টা ক্লাস নিয়েছি, অনেক ম্যাথমেটিক্যাল কনসেপ্ট এখানে আমি বুঝাই দিছি, বোর্ড পরীক্ষা কি কি আসতে পারে। বাট যখন আমি এই প্রিপারেশন নেওয়াবো তখন দেখবা গতি অধ্যায়টা এক ক্লাসে শেষ। ওই এক ক্লাসে তোমাদেরকে ফুল এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া হবে। জিনিসটা ওয়ান শট না, জিনিসটা ওয়ান শট না। আমি এখানে আবার রিকোয়েস্ট করবো, কেউ যদি চ্যাপ্টার না পড়া থাকো তাহলে এটা করো না। এটা চ্যাপ্টার যারা কমপ্লিট করে আসছো তাদের জন্য, ঠিক আছে? তাদের জন্য, তারা তো অনেকদিন ধরে শিখলা, বছরের শুরু থেকে শিখছো, শিখতে 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 এখন একবার কি বলতো শর্ট ভাবে কিভাবে রিভিশন দিয়ে পরীক্ষা হলে যেতে হবে সেটা শিখতে হবে না? সেটাই তোমাদেরকে এখানে শেখানো হবে। জিনিসটা হবে কি কুইক রিভিশন। জিনিসটা কি হবে? কুইক, সংক্ষেপে লিখি, ঠিক আছে? কুইক রিভাইজ। যেমন আমি যদি তোমাদেরকে আমাদের সুপার সাজেশনের কনসেপ্টটা দেখাই, আমাদের সুপার সাজেশনে আমরা দেখো যেমন তোমার একটা চ্যাপ্টার ছিল পরিমাপের ত্রিকোণমিতি, ওইটার আমরা এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নের সুপার সাজেশন ক্লাস এভাবে দিতাম, বুঝতে পারছো? ঠিক একইভাবে আমরা এখানেও তোমাদেরকে সেভাবেই ক্লাসগুলো দিব। এটা বিস্তারিত তোমরা সামনে পেয়ে যাবা, বিস্তারিত তোমরা সামনে পেয়ে যাবা। এইভাবে তোমাদের ক্লাসগুলা আমরা ইনশাআল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষা আগে শেষ করব। টেস্ট পরীক্ষাকে যদি বলি, যেটা সরকারের নির্দেশনা অনুসারে, সেটা অবশ্যই নভেম্বরের মধ্যে বা নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা শেষ করে দিব। বা তোমরা বলবা, কমেন্ট করে জানাও যে তোমাদের টেস্ট পরীক্ষাটা কবে, সেই অনুসারে হচ্ছে আমরা এই যে এখানে লিখে দিছি না যে বিস্তারিত আসছে, কারণ সেই অনুসারে আমরা রুটিন সেট করব। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা রুটিনটা সেট করব, আগে থেকে রুটিনটা সেট করে দেওয়া হয় নাই। এখন কথা হচ্ছে এটা কবে শুরু হবে, এটা কবে শুরু হবে? তো এইটা তোমাদের শুরু হবে, ওই যে অনেকের এখনো প্রি টেস্ট পরীক্ষা হয় নাই, তোমরা খোঁজ নাও, অনেক স্কুলে এখনো প্রি টেস্ট পরীক্ষা হয় নাই, বুঝতে পারলে? প্রি টেস্ট পরীক্ষাটা শেষ হতে হবে, এটা একটা বড় ফ্যাক্ট। আবার আরেকটা বড় ফ্যাক্ট কি, এইটা হবে কিন্তু একটা রিভিশন। এটা এমন না যে কেউ চ্যাপ্টার পড়ো নাই, নতুন খালি তারাই দেখবা আর একদিন পরে চ্যাপ্টার পেয়ে যাবে, জিনিসটা এমন না, জিনিসটা এমন না। ওই যে আমরা বললাম না আমাদের কিন্তু 80% সিলেবাস শেষ। রাউন্ড 4 এর আমাদের মানে আমাদের যে পেইড ব্যাচটা, হ্যাঁ রাউন্ড 4, যাদেরকে মনে করে একদম শুরু থেকে আমরা এই ফ্যাসিলিটিস দিয়ে আসতেছি, বা ওরা এখনই ওয়ান শট এমসিকিউ ওয়ান শট সিকিউ পেয়ে আসছে, ওদের ক্ষেত্রে এটা ওদের ওই রাউন্ড 4টা শুরু হবে 25 জুলাই আর শেষ হবে হচ্ছে গিয়ে তোমাদের আগস্টের শেষে, ঠিক আছে? আগস্টের শেষে, অথবা খুব বেশি হলে সেপ্টেম্বরের কয়েকদিন লেগে যেতে পারে, 2-3 দিন, বাট আগস্টের শেষে। তার ঠিক কয়েকদিন পরেই, 3-4 দিন বা 5-6 দিন পরে শুরু হবে এই টেস্ট এক্সাম প্রিপারেশন এসএসসি 26 ফ্রি কোর্স। এসএসসি 26 ফ্রি কোর্স টেস্ট এক্সাম প্রিপারেশন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা রুটিন ওয়াইজ তোমাদেরকে দেওয়া হবে, যেটার মাধ্যমে তোমরা অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষার ভীতিটা দূর করে টেস্ট পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারো, যেন টেস্ট পরীক্ষায় তোমরা না আটকাও। আর যখন দেখবা তোমার টেস্ট পরীক্ষায় তুমি আটকাচ্ছ না, তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, তোমার কি কি ল্যাকিং ছিল সেগুলো তোমার বের হয়ে আসবে। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তুমি আবার একটা প্রিপারেশন নিয়ে টেস্ট পেপার সলভের মাধ্যমে
একটা মজবুত প্রিপারেশন নিয়ে বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। যেমন আমি যদি আরো বলি, ভালো রেজাল্ট মানে কিন্তু শুধু A+ পাওয়াটা না, এটা ভ্যারি করে, এক একজনের জন্য ভালো রেজাল্ট এক এক রকম। কেউ 4.5 এ হ্যাপি, কেউ গোল্ডেন A+ পেয়েও হ্যাপি না, কেউ 1150 পেয়ে হ্যাপি, কেউ 1200 পেয়েও হ্যাপি না। তোমার মন মতন রেজাল্টটা যেন করতে পারো সেই চেষ্টাই করা হবে আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে। তো তোমাদের কাছে যেটা চাওয়া থাকবে যে তোমরা এটা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করো, কারণ সব বন্ধুরা মিলে একসাথে যদি আমরা রুটিন ফলো করে একটা কুইক রিভিশন সম্পন্ন করি, তাহলে অবশ্যই তোমাদের জন্য এটা বেটার কিছু আনবে। আর এটাই ছিল তোমাদের জন্য আমাদের স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে একটা বিশেষ সারপ্রাইজ। আর এটা শুরু হবে কবে, আইডিয়া দিয়ে দিলাম যে সেপ্টেম্বরের দিকে শুরু হবে, ঠিক আছে? অক্টোবর নভেম্বর মানে 1.5 মাসের মধ্যে আমরা শেষ করে দিব, ঠিক আছে? 1.5 মাস এনাফ, যেহেতু কুইক রিভিশন 1.5 মাস তোমাদের জন্য এনাফ, বাট একদম রুটিন অনুসারে টাইম টু টাইম তোমাদের এই প্রিপারেশনটা নেওয়ানো হবে, ঠিক আছে? তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে, তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করে দাও। তোমরাও মেন্টালি প্রিপেয়ার থাকো। যাদের এখনো সিলেবাস বাকি, ধরো কারো কিন্তু এখনো 80% কি বলি, ধরো কারো 50% হয় নাই, হ্যাঁ 5% হইতে মানে এমন হতে পারে 5% হয় নাই, তো যাই হোক বেশি বলে ফেললাম, 50% বাকি, 40% বাকি, 60% বাকি, তোমরা দ্রুত এই বাকি জিনিসগুলো শিখে ফেলো, তাহলে আমরা একসাথে সবাই মিলে তোমাদের একটা টেস্ট পরীক্ষার আগে রিভিশন শুরু করব। দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।